তা আমি মানুষকে অনুরোধ করব যে আপনারা লোভের বশবর্তী হয়ে কোনো ধরনের কার্যক্রম করবেন না। যে অজ্ঞান পার্টি, মলম পার্টি, টানা পার্টি, আরও বিভিন্ন ধরনের নাম আছে। এখন থেকেই আমরা কিন্তু বিভিন্ন আমাদের মোবাইল টিম, পেট্রোল টিম এবং থানার মাধ্যমে তাদেরকে থানায় ডেকে এনে তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি, বা তাদেরকে যে আমরা সার্ভিলেন্সে রাখছি এটা আমরা তাদেরকে বোঝার জন্য যথেষ্ট ভূমিকা গ্রহণ করেছি। পশ্চিম বিভাগে এবার 3টি হাট আমাদের আপাতত এখন পর্যন্ত বসেছে। আপনারা জানেন যে একটি হচ্ছে অস্থায়ী আর 2টি স্থায়ী। সাগরিকায় একটা, দেওয়ানহাটে একটা বসে স্থায়ীভাবে। অস্থায়ী ভিত্তিতে আমাদের হালি শহরের বড়পুলের এখানটায় বসে। আপনারা জানেন যে সাগরিকা হাটটা কিন্তু চট্টগ্রামের অন্যতম এবং সবচেয়ে বড় হাট। এখানে প্রচুর পরিমাণ এখানে গরু বিক্রয় হয়। যে ইতোমধ্যে আমরা মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা অনুযায়ী কিন্তু কাজ শুরু করেছি এবং প্রতিটি হাটই এক হচ্ছে আমাদের যে লোকাল পুলিশ বা থানা পুলিশ, তারা তো তাদের মোবাইল টিম থাকবে, পাশাপাশি হচ্ছে স্থায়ী ভিত্তিতে আমাদের টিম থাকবে, পাশাপাশি আমরা একটি অস্থায়ী কন্ট্রোল রুম স্থাপন করব পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে এবং ক্রেতা বা বিক্রেতাকে সহায়তা করার জন্য। পাশাপাশি হাটেরকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি। আমরা রেগুলার যে পেট্রোলিং করি সেটা আরও বৃদ্ধি করব। পাশাপাশি হচ্ছে আমরা চেকপোস্ট বৃদ্ধি করব। পাশাপাশি হচ্ছে কোনো ধরনের যেন ছিনতাই বা দুর্ঘটনা না ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে কিন্তু আমরা একেবারে সদা জাগ্রত রয়েছি কমিশনার স্যারের নির্দেশনা অনুযায়ী। আর পাশাপাশি যেটা হচ্ছে যে জাল নোট নিয়ে একটা সমস্যা হয় হাটে প্রায়, তো সেই জাল নোট শনাক্তকরণের জন্য আমরা কিন্তু আলাদা বুথ রাখছি, মেশিন রাখছি, যেখানে আমরা সেটা শনাক্ত করব। সেক্ষেত্রে আমরা বাংলাদেশ ব্যাংকের সহায়তা নিচ্ছি। এছাড়া আমাদের থানা পুলিশ বা সেন্ট্রালিও আমাদের কিন্তু জাল নোট শনাক্তিকরণ মেশিন রয়েছে। এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্স থেকেও কিন্তু আমাদের মাননীয় আইজিপি স্যারের বিভিন্ন নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনাগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। তো আমরা শুধু এতটুকুই বলবো যে আমরা যে নির্দেশনাগুলো সবসময় দিয়ে থাকি বিভিন্ন আমাদের ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়া কিংবা পেপার পত্রিকায় বা মিডিয়া, অনলাইন মিডিয়ায় আমরা যে সমস্ত নির্দেশনাগুলো মানুষকে দিয়ে থাকি, মলম পার্টি, অজ্ঞান পার্টি বা আদারওয়াইজ, এই ক্ষেত্রে সচেতন থাকার জন্য যে কার্যক্রমগুলো মানুষের পক্ষ থেকে করতে হবে আমরা তো পুলিশ সর্বদা করবই। আমরা তো আমাদের যেটা রেগুলার ডিউটি সেটা আমরা পালন করছিও। কিন্তু পাশাপাশি কিছু মানুষ অনেক সময় অসচেতনভাবে, যেমন রাস্তাঘাটে কেউ কিছু দিলে না খাওয়া বা হঠাৎ করে কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে সেগুলোর মানে অপ্রাসঙ্গিক কথাবার্তা মানুষের সাথে না বলা, বা যেই হাটে আমার গরু বিক্রয় করার কথা সেই হাট ব্যতীত অন্য কোনো হাটে কেউ যেন জোর করে আমাদের গরুগুলোকে বা গাড়িকে না থামালে যাতে সাথে সাথে তারা পুলিশকে ফোন দেয়। আমরা কিন্তু আমাদের কন্ট্রোল রুমের নাম্বার কিংবা লোকাল থানার ওসির নাম্বার বা ডিউটি অফিসারের নাম্বার কিংবা ডিভিশনের ডিসির নাম্বার সব কিছুই কিন্তু আমরা সরবরাহ করে থাকি। তো আমাদের অনুরোধ থাকবে, আমরা তো আমাদের রেগুলার কার্যক্রম চালাবই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, পাশাপাশি সাধারণ জনগণ, ক্রেতা বিক্রেতা সবাই যাতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে। যে অজ্ঞান পার্টি, মলম পার্টি, টানা পার্টি, আরও বিভিন্ন ধরনের নাম আছে। তো এগুলো নিয়ে তো আসলে বিভিন্ন সময়ই আমাদের দেখা গেছে বিভিন্ন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তো আগে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা সেই মামলাগুলো কিন্তু ডিটেক্ট করেছি, তাদেরকে অ্যারেস্ট করেছি, আইনের আওতায় এনেছি। তো তারা কিন্তু ইতিমধ্যে আমাদের তালিকাভুক্ত রয়েছে। তো তাদের মধ্যে যারা বর্তমানে জামিনে রয়েছে বা যারা হয়তোবা সক্রিয় থাকতে পারে এই সমস্ত কার্যক্রমে, তো আমরা কিন্তু অলরেডি তাদেরকে লিস্টেড করেছি, তালিকাভুক্ত করেছি এবং তাদের প্রতি আমরা কিন্তু আমাদের নজর যেটা আমরা সেটা বিদ্যমান রাখছি। পাশাপাশি এখন থেকেই আমরা কিন্তু বিভিন্ন আমাদের মোবাইল টিম, পেট্রোল টিম এবং থানার মাধ্যমে তাদেরকে থানায় ডেকে এনে তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি, বা তাদেরকে যে আমরা সার্ভিলেন্সে রাখছি এটা আমরা তাদেরকে বোঝার জন্য যথেষ্ট ভূমিকা গ্রহণ করেছি। পাশাপাশি সাধারণ জনগণের প্রতি আমার যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে সাধারণত মলম পার্টি, অজ্ঞান পার্টি অধিকাংশ সময় কিন্তু দেখা যায় যে মানুষকে মানে বোকা বানাবার চেষ্টা করে, যে হঠাৎ করে ডাক দিয়ে কোনো একটা সহায়তা ছিল বা এমন একটা কিছু বললো, অনেক সময় লোভও দেখায়, প্রতারিতও করে যে এইভাবে করলে এটা কম দামে পাওয়া যাবে, এভাবে করলে এটা আপনি একটু বেশি বেনিফিটেড হবেন। তা আমি মানুষকে অনুরোধ করব যে আপনারা লোভের বশবর্তী হয়ে কোনো ধরনের কার্যক্রম করবেন না। স্বাভাবিকভাবে যে জিনিসটা 20 টাকায় পাওয়ার কথা ওই জিনিসটা 20 টাকায় আমরা পাবো, ওই জিনিসটা যেন আমরা 18 টাকায় পেতে গিয়ে আমরা সর্বস্ব আমরা হারিয়ে না ফেলি, এটাই আমার অনুরোধ থাকবে। আর সর্বদা পুলিশের নাম্বারটা রাখবেন, আর 999 এই নাম্বারটা তো খুবই অ্যাভেলেবেল। এই নাম্বারটায় ফোন দিলে আপনারা কিন্তু সাথে সাথে লোকাল থানার সাথে আপনাদেরকে কানেক্টেড করে দেবো। তো এটাই আমাদের অনুরোধ থাকবে আপনাদের প্রতি।